মানুষজন হা ভোটের পক্ষে ভোট দিয়েছিল। তো এখন হা ভোট বাস্তবায়ন করতে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন যেভাবে করার কথা ছিল সরকার সেভাবে করতেছে না। অলরেডি 16টা অধ্যাদেশ মানে তারা হচ্ছে নিয়ে আসে না। এরপর অনেকগুলো অধ্যাদেশ তারা, যেমন মানবাধিকার অধ্যাদেশ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এটাকে তারা বাস্তবায়ন করতেছে না। তো যার ফলে দেখেন যে বাংলাদেশের মানুষ অলরেডি বীতশ্রুদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির বিরুদ্ধে তারা অসন্তুষ্ট। মানে একটা সরকার মানে এত দ্রুতই এত অজনপ্রিয় হয়ে যাবে, এবং হচ্ছে এ ধরনের একটি সরকার যে দলের এতদিন বাংলাদেশের জনপ্রিয়তা ছিল এবং জনপ্রিয়তা নিয়ে তারা আমরা ধরলাম যে ক্ষমতায় এসেছে, এর সঙ্গে ছাত্র রাজনীতির বর্তমান অবস্থার কানেকশনটা কি? মানে দেশের জনগণের দৃষ্টি ডাইভার্ট করার জন্য, এখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ছাত্র রাজনীতিকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং পরিকল্পিতভাবে চট্টগ্রামে হামলা চালানো হয়েছে, মব তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতৃবৃন্দকে, আপনাদের সাংবাদিকদেরকে আমরা বলবো যে আপনারা এগুলো নিয়ে প্রশ্ন করবেন, যে এই যে তারা একটি ফিজিক্যাল অ্যাসল্ট করলো ছাত্রদের বিরুদ্ধে, এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না, এটা নিয়ে কাউকে কোথাও কোনো প্রশ্ন করা হচ্ছে না। একটা মানুষ আর একটা মানুষের উপর ফৌজদারি অপরাধ করেছে, 22টা খুন করেছে, এটা কি বড় অপরাধ নাকি গুপ্ত বড় অপরাধ? শুরুর দিন থেকেই আপনারা এটা একটু বলবেন। তো এইজন্য এই যে যারা হামলা চালালো তাদেরকে এখনো কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয় না, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় না। ছাত্র অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে আবারও অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদেরকে একটা ভীতির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ভীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে গেস্ট রুম, গণরুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই বিষয়গুলো একটু প্রশ্ন করবেন, যে এই যে অপরাধগুলো হচ্ছে, অপরাধগুলোর বিচার কেন হচ্ছে না? অস্ত্র নিয়ে যাকে দেখা যাচ্ছে তাকে কেন দল থেকে তাকে কেন পানিশমেন্ট দেওয়া হচ্ছে না? তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? ওকে, আমরা নাসিরের কাছে